আজকে তোমাদের সাথে কাজু, টক দই, পোস্ত এই সমস্ত ছাড়াই একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করতে চলেছি। তো খুব সহজ একটা রেসিপি আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেখো, তার জন্য এখানে প্রথমে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, খোসা সমেতই সিদ্ধ করেছি, তারপরে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াতে এখানে কিন্তু এখন ঘি আমি ব্যবহার করিনি, এমনি সাদা তেল দিয়েছি। দিয়ে এখানে দিয়েছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। যেহেতু আলুটা আমরা সিদ্ধ করে নিয়েছি, আমি প্রেশার কুকারের মধ্যে জাস্ট একটা সিটি দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু বেশি সময় আমাদের লাগবে না। জাস্ট একটু আলুগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। কেউ যদি মনে করো এখানে ঘি অ্যাড করবে, করতে পারো, কিন্তু কোনো দরকার নেই, আমি এখানে তেলই অ্যাড করেছি, কিন্তু তোমরা মনে করলে করতে পারো। এখানে নিয়েছি সাদা তিল, এমনি চীনা বাদাম আর নিয়েছি চারমগজ। আগে এটাকে শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিয়ে ওর মধ্যেই আধখানা, এখানে কিন্তু আমরা টমেটো বেশি ব্যবহার করব না, আধখানা আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে পেস্টটা করেছি। সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে। আর এই অবস্থায় আলুগুলো যখন নাড়াচাড়া করছিলাম, মানে হালকা ফ্রাই করছিলাম, তখন দেখলে অল্প করে এখানে কিন্তু চিনি অ্যাড করেছি। চিনিটা আমরা এখনই অ্যাড করব। আলুটা এমনিই আমাদের সিদ্ধ করা আছে, তো কোনো প্রবলেম নেই। এবার যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের সবসময় হাতের কাছে টক দই, কাজু বাদাম, তারপরে নিরামিষ মানেই যে পোস্ত দিয়ে আলুর দম করতে হবে সেরকম না। আলুর দম নিরামিষ আমরা অনেকে অনেকভাবে করে থাকি, এইভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে। নুন আমরা প্রথমেও দিয়েছিলাম, এখনও দিলাম, তো নুন অবশ্যই, নুন ঝালটা কিন্তু নিজেরা বুঝে দিও, যার জন্য আমি এখন কিন্তু নুনটা অল্প করে দিলাম। এখানে দেখো ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি, নিয়ে মিক্সারে যে পেস্টটা করেছিলাম সেই মিক্সারটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম। আর একটা কথা, এখানে কিন্তু আমরা আরেকটু জল অ্যাড করব অবশ্যই, কিন্তু জলটা কিন্তু এখানে আমরা গরম জল ব্যবহার করব, অবশ্যই এখানে গরম জল ব্যবহার করো। আর এই আলুর দমটা কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। কোনো সময় যদি নিরামিষের দিনে মনে হয় যে কি রান্না করব, এটা অবশ্যই ট্রাই করতে পারো। খুবই মানে একদম সিম্পল, কিন্তু দারুণ খেতে হয়। আর হাতে সময় কম থাকলেও এটা বানিয়ে নিতে পারো, কেননা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট আলুটাকে সিদ্ধ করে নিয়ে মশলাটা রেডি করে নিলেই হয়ে যায়। এবার দেখো এখানে একটুখানি ঢাকা দিয়ে নিয়েছি, কেননা ঝোলটা আমাদের ফুটতে দিতে হবে। নিজেরা যেমন গ্রেভি পছন্দ করো সেই বুঝে এটা নামিয়ে নিলেই হবে। ভালো করে ফুটে এসছে, খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমাদের আলুটা সিদ্ধ করা আছে। 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে ফুটে গেলে দেখো ফুটে গেছে, এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি কোনো রকম ঘি অ্যাড করিনি, এখানে কিন্তু কোনো রকম গরম মশলা গুঁড়ো আমরা দেবো না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এখানে হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম কসুরি মেথি, আর এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি, দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের এই নিরামিষ আলুর দমের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই জানিও যে কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।